পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে পড়া হচ্ছে চতুর্থ অধ্যায় বা অধ্যায় 4। অধ্যায়ের নাম হলো বায়ু। এটা পড়া হচ্ছে 25 নাম্বার পৃষ্ঠা থেকে। তো প্রথমে বলা হচ্ছে জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে, আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। এখন দৈনন্দিন জীবনে বায়ু কেমন, যে মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন, এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। অর্থাৎ বাতাসের সবচেয়ে বড় ভূমিকা সেটা হলো উদ্ভিদ বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে, আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণী অর্থাৎ মানুষ বা অন্যান্য জীবজন্তু পশু পাখি এরা বায়ুর অক্সিজেন গ্রহণ করে। এইভাবে বায়ুতে থাকা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এই দুইটির কারণেই উদ্ভিদকুল এবং প্রাণীকুল পৃথিবীতে বেঁচে আছে বা টিকে আছে। যদি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড না থাকতো তাহলে কিন্তু উদ্ভিদ বা প্রাণী কেউই বেঁচে থাকতে পারতো না। এবার একটি পরীক্ষা করা যাক যে মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে, বায়ু প্রবাহ কিভাবে কাজ করে তার একটা পরীক্ষা আমরা এখানে দেখব। যে কি করতে হবে, একটি নারিকেল বা তালের পাতা বা পিন্নি, এই যেগুলো নারিকেলের পাতা। 2 নাম্বার হলো নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি। এই যে এইভাবে একটা গোল একটা পাখার মতো তৈরি করতে হবে। এবার চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি। এই যে পিনের মাথায় মেয়েটি বসিয়ে বাতাস যে দিক থেকে আসছে তার বিপরীত দিকে ধরছে। 4 নম্বরে আমরা দেখব চরকাটির কি ঘটে লক্ষ্য করি। 5 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। অর্থাৎ যখন আমরা এটা ধরবো তখন আমরা দেখব যে এটা অনবরত ঘুরতে থাকছে। অর্থাৎ বাতাসের প্রতিকূলে থাকার কারণে পাখাগুলো ঘুরছে। তাহলে এতে প্রমাণিত হয় যে বাতাস রয়েছে। অর্থাৎ বাতাসের যে উপস্থিতি সেটা ওই চরকাটি দিয়ে তালপাতার দিয়ে বানানো পাখাটি দিয়েই বোঝা যায় যে বাতাসের উপস্থিতি রয়েছে, না হলে তো আর ঘুরতো না।